দর্শক স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি এই মুহূর্তে ঠিক পল্টন মোড় থেকে বাইতুল মোকাররমের দিক ফিরে আছে পুলিশ বাহিনীর সদস্যরা। আমরা যতদূর জেনেছি আজ বাইতুল মোকাররম এলাকায় যে বিভিন্ন ধরনের তৎপরতা এবং মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি যেন এই পল্টন যে মোড় সেটি ক্রস করতে না পারে, সেজন্য পুলিশের এই অবস্থান। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে অবস্থান করছেন, তার যে প্রোটোকল, তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি যেন বিঘ্ন না ঘটে, সেজন্য আসলে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এই এরিয়া থেকে, বাইতুল মোকাররম এরিয়া থেকে কোনো ধরনের মিছিল সমাবেশ যেন শাহবাগমুখী বা প্রেস ক্লাবমুখী না যেতে পারে, সেজন্যই আসলে পুলিশ এই পল্টন মোড়ে ঠিক ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, এই পল্টন এরিয়া দিয়ে একটি বড় মিছিল আসলে যাওয়ার কথা রয়েছে, সেটি যেন এই এলাকা ক্রস করতে না পারে, সে ধরনের কার্যক্রমই পুলিশ বাহিনীর সদস্যরা নিয়ে রেখেছেন। আমরা এখানে পুলিশ বাহিনীর সদস্যদের সাথে দেখতে পাচ্ছি সাজোয়া যান রয়েছে, ওয়াটার ক্যানন রয়েছে, সেই জল কামান সহ যেই পুলিশের যে প্রস্তুতি, সেটি আসলে পুলিশ নিয়ে রেখেছেন। এবং আরেকটি বিষয়, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির যে মিডিয়া সেল দেখেন, তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল বিষয় যেটি আসলে রয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকা শহর জুড়ে মুভমেন্ট রয়েছে, বিভিন্ন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ সহ তার যে কর্মযজ্ঞ আজকে সারাদিন জুড়ে, সেই কর্মযজ্ঞে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেই প্রস্তুতি কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে নেওয়া হয়েছে। আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, শুধু পল্টন নয়, আমরা আজকে সকাল থেকেই দেখেছি শাহবাগ, প্রেস ক্লাবের আশেপাশের যে এলাকা, পল্টন ময়দান এলাকা, এই সব এরিয়াতেই আসলে পুলিশের বাড়তি নজরদারি রয়েছে, সড়কে সড়কে পুলিশের অবস্থান রয়েছে। এই পুরো ব্যাপারটি আসলে যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করছেন, তার নির্বিঘ্নে যাতায়াত এবং তার যে নিরাপত্তা, সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিছুক্ষণের মধ্যেই আসলে যে জুম্মার নামাজ, সেটি আসলে শেষ হওয়ার পরে একটি মিছিল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়ার কথা রয়েছে, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। সেটি যেন পল্টন ময়দান অতিক্রম করতে না পারে, সেই বিষয়ে আসলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এখানে আসার পরে কথা বলেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ সফররত রয়েছেন, এখন আজ তার বিভিন্ন কর্মসূচি রয়েছে, তিনি বিভিন্ন জায়গায় যাবেন, তার যে যাতায়াত সেটি যেন নির্বিঘ্ন হয়, সেটি সর্বোচ্চ চেষ্টা করছে। এর পাশাপাশি জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন যেটি রয়েছে হিজবুত তাহরির, তার মিডিয়ার প্রচার সেলের একজনকে গতকাল রাতে আটক করা রয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা যেন ঘটতে না পারে এই বাইতুল মোকাররম সহ আশেপাশের এলাকাতে। এবং যেহেতু একটি বিদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন, তার অবস্থানকালে দেশের পরিস্থিতি যেন কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ না হতে পারে, সেই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণেই আসলে পুলিশের আজ বাড়তি সতর্কতা। আমার সামনে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনী এই পল্টন থেকে বাইতুল মোকাররম অভিমুখে যে সড়কটি, সেটি বন্ধ করে রেখেছে দীর্ঘক্ষণ এই নামাজের আগ থেকে। এবং যারা এই ভিতরে প্রবেশ করছেন, নামাজ ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো যানবাহনে এই সড়কে আসলে চলছে না। পুলিশের পেছনে আসলে আমরা দেখতে পাচ্ছি সাজোয়া যান এবং জল কামান প্রস্তুত রয়েছে, অর্থাৎ পুলিশের যে প্রস্তুতি, সেটি নিয়ে রেখেছে পুলিশ তার নিরাপত্তা দেওয়ার জন্য, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন পুলিশ আসলে ততটুকু নিয়ে রেখেছে। এবং সবশেষ আসলে দেখার বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি কি হয়। তবে আমার কাছে যে ধরনের তথ্য রয়েছে, পুলিশের পক্ষ থেকে যেটি জানানো রয়েছে, এই যে মিছিলটি বাইতুল মোকাররম এলাকা থেকে শুরু হওয়ার কথা, সেটি শুরু হয়ে বা পল্টন এসেই
পল্টন মোড় ঘুরে আবার বাইতুল মোকাররমের দিকে চলে যাবে, অর্থাৎ প্রেস ক্লাব মুখে যেন না যায় সেই জন্যই পুলিশের বাড়তি সতর্কতা রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি পল্টন থেকে, এবং আপনারা যেই দেখছেন সমকাল লাইভ, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মন্তব্য আসলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দীর্ঘ দিন পর আসলে পুলিশের এই বাড়তি সতর্কতা আমরা দেখছি বাইতুল মোকাররম এলাকায়। প্রতিদিনই নিয়মিত তাদের যে কার্যক্রম সেটি থাকে এবং প্রত্যেক শুক্রবারেই পুলিশ বেশ নিরাপত্তা বেষ্টনীই রাখে, কিন্তু আজ একটু বাড়তি সতর্কতা আমরা লক্ষ্য করেছি এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশ সফর করছেন। আজ প্রধান উপদেষ্টার সাথে ছাড়াও বিভিন্ন কর্মযোগ্যতা রয়েছে, তার চলাফেরা এবং তার যে কর্মসূচি সেখানে যেন কোনো ধরনের আঘাত না ঘটে, কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি খারাপ না হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন পল্টন সহ বাইতুল মোকাররমের আশেপাশের এলাকায়। দর্শক, আপনারা দেখছিলেন সমকাল লাইভ, আমরা যুক্ত ছিলাম পল্টন এলাকা থেকে। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সমকালের সাথেই থাকুন। এছাড়াও ভিজিট করতে পারেন www.সমকাল.com ওয়েবসাইটে।